আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায়, জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায়। চুল দাড়ি হাই হেতার হইয়া গেছে সাদা, নাতি হুতি ঘর হুরাইছে ইতারে কয় দাদা। ওই দিন দেখছি হেই বুঝাও সাদন টিভি চায়, হেই দিন দেখছি ওই বুঝাও সাদন টিভি চায়। জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায়, জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায়। ঠিক নি ঠিক নি ঠিক নি, আর হইম আর হইম আর কেন হইম। নুন আনতে যার হান্তা উড়াই তার গরু টিভি, কাজ নাই ঘরে বই বই দেখে রঙিন টিভি। আজকেও আছে গিয়া দেখেন, যে ফাঁস গ্রামের কবরবাসীদের উদ্যোগে মাহফিল, হয়তো প্রতি ফ্যামিলির থেকে না হোক সমাজের থেকে হলো একটা লোক কবরস্থানে আছে। কথা কোন ঠিক কিনা? হেতেও কিন্তু এই কবরের যাত্রী। আজকে হেতে এই কোরআনের মাহফিল বাড়াইয়া বাড়ি করে পয়সা গিয়া দেখেন অনেকে চার্জ তোলে টিভির পর্দায়, আবার কেউ গিয়া দেখেন সিবাসা বা একিস বিড়িও খায়। কথা কোন ঠিক না বে ঠিক? নুন আনতে তার হান্তা হুরাই তার গরু টিভি, কাজ নাই বাসায় বই বই দেখে রঙিন টিভি। কত রূপের কত নাচন হিতারে দেখায়, কত রঙের কত নাচন হিতারে দেখায়। জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায়, জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে। কথা কোন ঠিক কিনা? মরি গেলে বেগিন সেরি খবরে যাবি, ফেরেশতারা দইরা দইরা লাগাইবে কনি, সাইজ কইরা ফেলবে সাইজ। কথা কোন ঠিক কিনা? মরি গেলে বেগিন সেরে খবরে যাবি, ফেরেশতারা নাগাল ফাইয়া লাগাইবে কনি। পূর্ণিমার সব নূরের নাচন দিবের দেখায়, পূর্ণিমার সব নূরের নাচন দিবের দেখায়। জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায়, আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে। মুসলমান 7 বছরের পোলা ময়দানে বাবায় খুঁজে, নবী ইব্রাহিমের সন্তান যখন তাকে কুরবানির জন্য আদিষ্ট হলেন, বাবা প্রস্তুত হলেন। বয়স ছিল 10, মতান্তরে 9, কেউ কেউ বলছে 12 বছর তখন ইসমাইলের বয়স। পোলারে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানসুর মাযা তারা, আমি আদিষ্ট হয়েছি রে বাবা আল্লাহর রাহে তোকে কুরবানি দিতে। এবার তোর অত্যন্ত মনোযোগী, অত্যন্ত মনোযোগ, অত্যন্ত মনোযোগ। কুরআনুল কারীমের আলোচনা যখন হতো, কোরআনের বয়ান যখন হতো, রাসূল যখন কোরআন তেলাওয়াত করে শোনাতো, কাফের বেঈমানেরা সাধারণ মানুষগুলো দলবদ্ধভাবে নবীর মজলিসে যাইতো, তারা কোরআন শুনতো, ঈমান আনতো। যদিও দুর্ভাগ্যের বিষয় আজকে মুসলমানের পোলারা কোরআনের মাহফিলের প্যান্ডেলের কাছে দিয়া যায়, কিন্তু এর মুসলমানের পোলা আছে না নাই? আমাকে গলিয়ারা ইউনিয়নে নাই, আছে ও আছে। তারাও বলে মুসলমান, তারাও বলে ইমানদার। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। চলবে চলবে চলবে। এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। কোরআন হাদিস না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া শুনে হিন্দি গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান। কথা বলে ঠিক না বা ঠিক? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। এগুলা নাই তোর এখন
আগে ছিল এখন নাই। হ্যাঁ, ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এ গলিয়ারবাসী, ও বর্ডারের মুসলমান ভাইয়েরা, আমার জীবনের 27 বছরের এই খেদমতে দিনের আলোচনার আজ 27 বছর আপনাদের এলাকায় আমি আসলাম, অত্যন্ত আনন্দিত ছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি আশানুতীত হয় নাই। এই জন্য ভারাক্রান্ত, তবে আমি মোটো পরোয়া করি না। কেননা এই মজলিসে যদি একজন মুসলমানের পোলাও না আসে, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া গোটা প্যান্ডেলটারে ভরপুর করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের আলোচনায় ডিস্টার্ব করা যাবে না, এমন কোন আচরণ বিধি করা যাবে না। কারণ কাফির বেঈমানেরা যখন কোরআন শোনার জন্য আসতো, কাফের নেতারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, ও মক্কার জনগণ তোমরা কোরআন শুনিও না, বরং যেখানে কোরআন শোনা তেলাওয়াত হয়, মুহাম্মদ যেখানে জনগণকে কোরআন শোনায় সেখানে যাইয়া তোমরা ডিস্টার্ব করো, বিরক্তি করো, তিক্ততা করো। এই জন্য বলছি খবরদার। এই আয়াতের তাফসীর করতে যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যারা কোরআনুল কারীমের আলোচনা ডিস্টার্ব করে, বিরক্তি করে, হট্টগোল করে, এটা হলো কাফেরদের গুণ। আর কোরআনুল কারীমের আলোচনা যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে, এটা হলো মুমিনের গুণ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুমিন হতে চাই না? মুমিন যদি হতে চাই, আল্লাহ যেভাবে কোরআন শোনার কথা বলেছে সেভাবে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে ইশারা ইঙ্গিতে, কোনো আওয়াজ নেই। ঠিক না? ঠিক। কেন ডিস্টার্ব করতে হবে? বলে লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা কামিয়াব হতে পারো। কিন্তু দেখা গেল হিতে বিপরীত। কাফেররা যে উদ্দেশ্যে পরামর্শ দিল জনগণকে, কিন্তু তাদের আশা পূরণ হলো না, আশার বিপরীতটা হলো। দিন দিন শুধু মুসলমান হতেই লাগলো কোরআনের সংস্পর্শে এসে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করছি ভাই, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটা এমন একটা পরিস্থিতির আলোকে নাজিল হলো, খুব খেয়াল। আবু আইয়ুব আনসারী নবীর একজন ভাগ্যবান সাহাবী। শুনছেন না আপনারা? মক্কা থেকে ইয়াসরিবে হিজরত করার পর রাসূল যার বাড়ির আনুষ্ঠানিক মেহমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? যার বাড়িতে রাসূলের কদম লেগেছিল ওই লোক আরাম দেশের আইয়ুব আলী পায়খানা দিয়ে বিড়ি খায়। কথা কয় না? এই আইয়ুব আলী আর মদিনার আইয়ুব আলী এক জিনিস নাকি? হ্যাঁ, হযরত আবু আইয়ুব আনসারী বলেন, এই সূরা নাজিল প্রসঙ্গে আল্লাহ নবীর 4 জন পুত্র সন্তান ছিল। কয়জন? আবার বলেন তো কয়জন? ইব্রাহিম, তৈয়ব, কাসেম, তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, এই 4টা পুত্র সন্তান ছিল আমার নবীর। এবার বলেন তো নবীর কয়জন ছেলে ছিল? তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। ইতিপূর্বে 3 জনের মৃত্যু হয়ে গেছে। সর্বশেষ যেই ছেলেটা মারা গেল, মুফাসসিরিনে কেরাম বলেন ওই ছেলেটার নাম ছিল ইব্রাহিম। কি নাম? তাফসীরে মাজহারিতে এসেছে, ইবনে কাসির এসেছে, জালালাইন এসেছে। এই থিওরিটা তারা বলছেন সর্বশেষ ছেলের নাম নবীর যে ছেলেটা সর্বশেষ মারা গেল ইব্রাহিম। আবার কেউ কেউ বলেছেন ছেলেটার নাম ছিল কাসেম। এর আগে মারা গেছে কয়জন? এইটাই সর্বশেষ ছেলে। নবীর ছেলে মারা গিয়েছে, সর্বশেষ ছেলে। নবীর মনটা অত্যন্ত ভারাক্রান্ত, ব্যথিত। কেননা পুত্র হারায় যে সেই বাবাই বুঝে। ঠিক নিও ভাই? আবার বাবা হারায় যেই সন্তান, সেই সন্তানে বুঝে বাবার শূন্যতা।
বাইতুল্লাহর এক প্রান্তে বসে নবীজি অত্যন্ত ভারাক্রান্ত অবস্থায় সাহাবীদের সাথে আলাপচারিতায় অথবা আল্লাহর নবী নীরবতা অবলম্বন করছেন। এর পাশে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গর অবস্থান করছিলেন। বাইতুল্লাহ এক পাশে রাসূল, অপর পাশে আবু জেহেল সহ তার সাঙ্গপাঙ্গরা। এই মুহূর্তে নবীজির মনটা অত্যন্ত ভারাক্রান্ত। এই অবস্থায় আস ইবনে ওয়াইল নামক এক দুরাত্মা, এক কুলাঙ্গার নবীর কাছে আসলেন। এসে বলে, মুহাম্মদ, কি ব্যাপার, তোমার মন মলিন? কি বললেন? মুহাম্মদ, তোমার মন। মুহাম্মদ এটা শুধু কাফেরদের ভাষা, আর আমাদের ভাষা হলো মুহাম্মাদুর। ওয়াজের মধ্যে মাঝে মাঝে কিছু পয়েন্ট আছে, এগুলো আমাদের জন্য দরকার আছে। মনে করবেন না 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে সবটা মুহূর্ত এক। কিছু কিছু মুহূর্ত আছে অত্যন্ত আকর্ষণীয়, এবং কিছু কিছু সময় কিছু কথা আছে যা আমার জীবন আপনার জীবনের জন্য অতীব প্রয়োজনীয়। বলেন তো, কাফেরদের ভাষায় শুধুমাত্র মুহাম্মদ, আর আমাদের ভাষায় মুহাম্মাদুর। কি ব্যাপার, অত্যন্ত নীরবতা অবলম্বন করছো, মন মলিন। শুনতে পারলাম মুহাম্মদ তোমার শেষ পোলা কাসেম বা ইব্রাহিম নাকি মারা গেছে। এটা বললেন দরদি হইয়া না, বরং ব্যঙ্গ কইরা, মস্কারা কইরা, টিটকারি কইরা, হটকারিতা এসরারের শামিল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সময় ছিল রাসূলের দুঃখে দুঃখী হইয়া প্রতিবেশী হিসাবে, গ্রামবাসী হিসাবে, দেশবাসী হিসাবে দুঃখে দুঃখী হওয়া ঠিক নাও। দুঃখী হয় না, বরং নবীজিকে আসরারের ভাষায় হটকারিতা করে বললেন, মুহাম্মদ তোমার শেষ পোলা নাকি মারা গেছে? নবীজি বললেন হ্যাঁ। কিছুক্ষণ কথোপকথন করে এই আস ইবনে ওয়াইল তার নেতা, তাদের নেতা ওই কুখ্যাত আবু জেহেলের কিনারায় যখন গেলেন, আবু জেহেল বলছে, কি ব্যাপার, বলো বলো, মুহাম্মদের সাথে তোমার কি কথোপকথন হলো? বলে, আপনারা কি অবগত নন, মুহাম্মদের পোলা ইব্রাহিম মারা গেছে? বলে, হ্যাঁ, এটা তো আমরা আগেই শুনেছি। তবে জেনে রাখো, মুহাম্মদ যেদিন মরে যাবে, মুহাম্মদ যেদিন ইন্তেকাল করবে, মুহাম্মদের ইন্তেকালের পরে মুহাম্মদের নামের আর কোনো অস্তিত্ব আর রইল না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি একটু ক্লিয়ার করে বলছি, মুহাম্মদের পোলা যেহেতু মারা গিয়েছে, তাও আবার শেষ পোলা, অতএব মুহাম্মদ যেদিন মারা যাবে তার দিনের তার কোনো অস্তিত্ব দুনিয়ায় থাকবে না। নামগন্ধ বুজুর্গিরা কি? বুজুর্গি হলো রসুলের পোলা মারা গেছে আর বংশ বিস্তার হবে না। মুহাম্মদ মারা গেলে আর বংশ মর্যাদা, মুহাম্মদকে কেউ স্মরণও করবেন না, মুহাম্মদের অস্তিত্ব থাকবে না। বলল কে? কুখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় দাজ্জাল, কাযযাব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, গন্ডমূর্খের বাবা আবু জেহেল। আমার ভাইয়েরা, তাদের এই কটাক্ষ, এই ভারাক্রান্ত অবস্থায় নবীজি যখন অবগত হলেন, আল্লাহর নবী অত্যন্ত ভারাক্রান্ত এবং ব্যথিত হলেন, আরো বেশি ব্যথা অনুভব করলেন। দুঃখের সাগরে যেন তিনি ভেসে গেলেন। অমনি ভাবে গায়েব থেকে নোটিশ, সুবহানাল্লাহ, বলে কি নোটিশ? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ সূরা পাঠাইলেন, সূরা আয়াত পাঠাইলেন নবীর কাছে। পয়গম্বর
এদের কথায় কান দিবেন না, এদের কথায় আপনি ভারাক্রান্ত হবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না। ও নবী জেনে রাখুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম, কাউসার দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার কর্তব্য হলো, দায়িত্ব হলো আপনি নামাজ প্রতিষ্ঠা করেন আর ইমানের পথে মেহনত করেন, ইমানের দাওয়াত চালিয়ে যান, চালিয়ে যান। ও পয়গম্বর, যারা আপনাকে এই বলে ইসরার করছে, আপনার পোলা মারা গেছে বলে, আপনি ওফাত হয়ে গেলে, আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার অস্তিত্ব থাকবে না, তারা আপনাকে আরো রং করে বলছে আপনি নাকি কুলাঙ্গার। তারা এই কথাও বলছিল, রাসূল লেজ কাটা শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরবের ভাষায় তৎকালীন যুগে কেউ পুত্র সন্তানহীন হলে তাকে বলা হতো ফুলান ইবনুল ফুলান, পুত্রহীন, পুত্রহীন। তারা এই বলো ব্যঙ্গ করলো, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, শিকড় কাটা হয়ে গেছে, মুহাম্মদের আর বংশ বিস্তার হবে না, মুহাম্মদ নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ প্রতিষ্ঠা করেন। ওয়ানহার, আপনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। নবী হে শুনে রাখুন, যারা আপনাকে বলছে লেজ কাটা শিকড় কাটা নির্বংশ, আপনি না বরং তারা। এ উম্মতেরা, ও নবীর আশিকে রাসূলেরা, আশিকে রাসূল দাবি যারা করো, আপনারা শোনো, আপনারা শুনুন, আপনারা অবগত হন। ও নবী, যারা আপনাকে নির্বংশ লেজ কাটা শিকড় কাটা বললো, আপনি না তো তারা। জবাব দিচ্ছেন কে? ইন্না শানিয়া কাহুয়াল আবতার। এই আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা শিকড় কাটা। আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আপনি নির্বংশ না, বরং যারা বলছে তারা। এবার বুঝে থাকলে বলেন সঠিক হবে কার কথা? মাশাআল্লাহ, কিছু লোক আসতেছে না, হ্যাঁ, আসার জন্য কোনো হিকমত পরবর্তীতে আছে না নাই? হিকমত আছে না আপনাদের? তবে এখানে দুই ধরনের মানুষ আসবে। এক ধরনের মানুষ আসবে কোরআনের মহা আকর্ষণে, আরেক ধরনের লোক আসবে ওই হিকমতের কারণে। কথা কোন ঠিক না ঠিক? এবার আপনারা জবাব দেন, আমরা কি হিকমতের কারণে আসছি না কোরআনের মহা আকর্ষণে আসছি? কে কে কোরআনের আকর্ষণে আসছেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন না পাবলিক খুব চালাক, কারণ সামনে আসতে গেলে পিছের দিকে ভাগে। কথা কয় না? যদি বলা হয় সামনে, হেরা যায় পিছনে। যারা আসবেন পরবর্তীতে, আপনাদের জন্য স্পেশাল সুযোগ আছে, ডানে বামে একটু খেয়াল করে সামনে চলে আসবেন, কারণ মজলিসের সামনের লোকগুলোর মর্যাদা আলাদা। মসজিদও সামনের কাতারের লোকের মর্যাদা। স্কুল কলেজ মাদ্রাসায় সামনের বেঞ্চের ছাত্ররা ভালো। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, ওয়াজ মাহফিলও যারা সামনে বসে তারা যত সুবিধা উপভোগ করে, পিছনের তারা কিন্তু এত সুবিধা পায় না। একটা সুবিধায় পায়, যদি কারণ চইলা যায় ভাগ্যা যাওয়ার সুযোগ পায়। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা বললেন, নবী, যারা আপনাকে বলছেন নির্বংশ লেজ কাটা শিকড় কাটা, তারাই হলো লেজ কাটা শিকড় কাটা। ও নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ প্রতিষ্ঠা করেন
আর ইমানের প্রতি আপনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, মেহনত করেন, জেনে রাখুন, শুনে রাখুন, নিশ্চয়ই আপনার রব, আপনার প্রভু আপনাকে কাউসার দান করেছে। কাউসার কি? এবার শানে নজরুল শেষ করলাম, তাহলে আমরা শুনতে পারলাম এবং বুঝতে পারলাম এই সূরাটা নাজিল হলো কখন। শুধুমাত্র 3টা মত পেশ করেছি, আরো মত আছে। একটা মত হলো কাব ইবনে আশরাফ মক্কায় পদার্পণ করার কালে নবীকে ছোট করার পরিচয় দেওয়ার কারণে, নবীকে ছোট করে পরিচয় দেওয়ার কারণে। আরেকটা মত হলো আল্লামা সুদ্দির মত, নবীকে যখন তাওহীদের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন কে? আল্লাহ। নবী যখন তাওহীদের দাওয়াত দিতে গেলেন, মক্কাবাসী কাফেররা সাপোর্ট তো দিলেন না এবং কি বরদাস্তও করলেন না। পরিশেষে নবীকে তারা বাতারা মিন্না, নিরবিচ্ছিন্ন, বিচ্ছিন্নকারী, ফারাককারী, আলাদাকারী বলে নবীকে ব্যঙ্গ করলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। আর হযরত আবু আইয়ুব আনসারী বলেন, নবীজির সর্বশেষ ছেলে কাসেম বা ইব্রাহিম মারা যাওয়ার পর কাফেররা যখন রসুলকে হীন, ছোট, নিচ, নির্বংশ, লেজ কাটা, শিকড় কাটা, ফুলান ইবনুল ফুলান বলে যখন তারা ব্যঙ্গ করতে লাগলেন, আল্লাহ তাআলা বললেন, নবী আপনি না তারা। তাদেরকে ছোট করে আল্লাহ তাআলা নবীকে মর্যাদার সর্বোচ্চ মঞ্জিলে মাকসাদে সমাসীন করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে পরিষ্কার জানাইয়া দিলেন। আসলে এবার বলেন তো, নবীজির অস্তিত্ব, নবীজির মর্যাদা, নবীজির সম্মান, নবীজির শান, নবীজির মান, নবীকে অনুসরণকারী, নবীর অনুকরণকারী, নবীর জন্য জীবন দেওয়া বিসর্জনকারী আছে না নাই? হ্যাঁ। কিন্তু যারা রসুলকে বলল নির্বংশ, লেজ কাটা, শিকড় কাটা, তারা কেউ আসেনি। বুঝতেছেন কথা? আসেনি আবু জেহেল, ওয়ালিদ ইবনুল মুগিরা, সাইবা, আস ইবনে ওয়াইল ইত্যাদি, এরাও নাই, এদের বংশমর্যাদাও নাই, এদের নাম। তাহলে সঠিক কার কথা? আছে নাই কে বলছে? আবু জেহেল নাম মাঝে মধ্যে আমরা মুখে উল্লেখ করি, এই ঘৃণিত নামটা, যদিও মুসলমানের পোলা, তার কাজকর্মের কারণে, তার কর্মকাণ্ডের ব্যাপারে আমরা যখন ক্ষিপ্ত হয়ে যাই, তখন আমরা তাকে বলি, তুই মানুষ না আবু জেহেল। মাগো কথা কয় না গো। আমরা তখন তার নামকে অভিসম্বাদ করি যখন কোন মুসলমানের পোলার মধ্যে আবু জেহেলের কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আসেনি বর্তমান সমাজে মুসলমানের মধ্যে আবু জেহেলের কর্মকাণ্ড নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, তার প্রতাপ তারা রয়েছে। যেরকম ঠিক কিনা? তার প্রলাপ রয়েছে, যেমন তার প্রতাপ তারা রয়েছে। তাদের বিরুদ্ধে যেমন নমরুদের সময় ছিল, ইব্রাহিম, ফেরাউনের কালে ছিল, মুসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেমন আবু জেহেল ছিল, আবু জেহেলের সিচুয়েশনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, আজকে আবু জেহেলের প্রতাপ তাদের বিরুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরিরাও আছে, আবু উবায়দার উত্তরসূরিরাও আছে, আলী কাররামাল্লাহু ওয়াজহুর উত্তরসূরিরাও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করছি। এবার আসুন সূরার হকটা আমার আদায় করতে হবে। যেহেতু তেলাওয়াত করেছি, এর আলোচনা বিষয়বস্তু হিসাবে, টপিক হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সূরাটার শেষ বাক্যটা কাউসার, বলেন কি? একেবারে শেষ বাক্যটা, কারণ এক একটা সূরা কয়েকটা আয়াতের সমন্বয়ে। কথা কোন ঠিক না? কয়েকটি সূরায়ে একটা কোরআন বলে, কেমন 114টা সূরার সমন্বয়ে আল্লাহর কোরআন, ঠিক কিনা? না অন্য কোন কোরআন আছে? আসমানি কিতাব ছিল, এখন আর নাই। কয়েকটি আয়াতের সমন্বয়ে একটা সূরা, কয়েকটা বাক্যের সমন্বয়ে একটি আয়াত, কয়েকটি হরফের সমন্বয়ে একটা আয়াতের একটি বাক্য। অত্র সূরায় 3টি আয়াত একেবারে ছোট্ট আকারের। প্রথম আয়াতের শেষ সেন্টেন্স বা কালিমা অথবা বাক্য কাউসার, এই শব্দটাকে কেন্দ্র করেই সূরাটির নাম চয়ন করা হয়েছিল সূরাতুল
কাউসার। কাউসার কি? তাফসীরের জালালাইনের ভাষ্যমতে আল কাউসারু কাসীরুন খায়রুন মিনান নাবুওয়াহ ওয়াল শাফাআহ ওয়াল কুরআন ওয়াল ফুরকান ওয়া নাহওয়িহা। তিনি বলেছেন কাউসার হলো নবুয়াত যাকে দেওয়া হয়েছে। কাউসার শব্দের ব্যাখ্যা হলো শাফাআহ। কাউসার হলো আল ফুরকান ইত্যাদি। তো কাউসার শব্দের অর্থ যেহেতু ব্যাপক, কেউ কেউ বলেছেন কাউসার হলো জান্নাতের একটি নহর। সুবহানাল্লাহ বলেন। বলে কেমন নহর? এটা পদ্মা আর যমুনা, শীতলক্ষ্যার বুড়িগঙ্গা, কর্ণফুলী নহর না। এটা জান্নাত থেকে প্রবাহিত হওয়া একটি নহর। সুবহানাল্লাহ বলতেন না? বন্ধুগণ, কোরআন অত্যন্ত তত্ত্ববহুল কিতাবের নাম। এখানে তত্ত্বভিত্তিক আলোচনা হবে, তাহলে আমাদের পরিবর্তন আসবে যদি আমরা উপলব্ধি করতে পারি। কথাটা ঠিক কিনা? আমি শুধু দুইটি মত আপনাদের সামনে পেশ করলাম। একটা তাফসীরে জালালাইনের ভাষ্যমতে যা তা পেশ করেছি, আমি যা শিখেছি। আরো অনেক মত রয়েছে, মাত্র দুটি মত। আরেকটি মত বলছি, কাউসার হলো জান্নাতের একটা নদী, নহর, যা জান্নাতকে প্রবাহমান। ওই নহর আমাদের বাংলাদেশে প্রবাহিত হওয়া পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, কর্ণফুলী, সুরমা নয়। কথা কন? ওই নহরের দুই পার দুই তীর স্বর্ণের গঠিত। এত আসতে বললেন আল্লাহু আকবার। এটার তলদেশ কাদাযুক্ত নয়, সুগন্ধি। তাফসীরবিদরা বলেছেন মণিমুক্তা, জহরত আরো উন্নত পদার্থ দ্বারা এটা তলদেশ ঢালাই করা। সুবহানাল্লাহ বলেন না? ওই নহরের পানি শীতলক্ষ্যা নদীর পানির মতো না, যে ওই নদীর পারে গেলে কোনো কোনো মাসে নাক মুখ চাপ দিয়ে ধরা লাগে। কারণ আমি আবার জুমা পড়াই যে মসজিদে, এটা ড্যামরার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে, তো শীতলক্ষ্যার পারেই তীরই আমার মসজিদটা। কোনো কোনো মাসে গেলে নদীর পারে এ নাক মুখ চাপ দিয়ে ধরা লাগে, এত সুগন্ধ পানি, এত সুগন্ধ পানি। বন্ধুরা আমার, ওই নদীর পানি, ওই নহরের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি। এত পাওয়ারফুল এই নদীর পানি, কাউকে যদি ময়দানে মহাশরে এক কাপ অথবা এক পেয়ালা অথবা এক গ্লাস এই পরিমাণও দয়া করে আল্লাহ যদি কোনো বান্দাকে দান করে, আর ওই সৌভাগ্যবান বান্দা বান্দি যদি এক কাপ এক পেয়ালা অথবা এক গ্লাস পরিমাণ পান করতে পারে, এত পাওয়ার ওই নহরের পানির একবার পান করলে কমস কম 40,000 বছর পর্যন্ত তৃষ্ণা থাকবে না। আমরা কি চাই সবাই এক গ্লাস? যদি আমি বলি হাত তোলেন, একটা মানুষও হাত রাখবেন না, এক হাত না দুই হাত উঠাতে বাধ্য হবেন। কারণ পানি বড় দামি পানি, বাংলাদেশে পাওয়া যায় না। এক গলিয়ারার মুসলমান এই দামি পানি আবার দামি মানুষ ছাড়া পাবে না। কথা কয় না গো? বলে কারা পাবে? আল্লাহ বলে দিয়েছেন এই কাউসারের পানির অধিকার লাভ করতে পারলে, ওয়ারেস সূত্রে মালিক হতে হলে, এই সূরার দ্বিতীয় আয়াত দিয়া আল্লাহ বলে দিয়েছেন, পয়গম্বর বলে দেন, তারাই এই কাউসারের শরাবের অধিকার হবে যারা দুটি কাজ করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বরে নামাজিরা পাবে, বলেন না মারহাবা। কারা পাবে? কোন বেনামাজিকে আল্লাহ কাউসারের শরাব দিবেন না, দিবেন না। নামাজিদের জন্য ওই নদীর পানি, ওই নহরের পানি। দুই নম্বরে ওয়ানহার,
যারা আল্লাহর পথে, ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে সর্বোচ্চ ত্যাগ দেয়, মেহনত করে। দেখেন না আপনারা, এই পথে মেহনত করতে গিয়া কেউ জেলে, কেউ ফাঁসিতে, কেউ আবার ঘুম হয়ে গেছে, ঠিক নেই? নবী বলে দেন আমার ওই সকল গোলামদেরকে, এই নদীর পানির ওয়ারিস হবে তারা, উত্তরাধিকারী হবে তারা, যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে তারা। আর এক শ্রেণীর লোক হলো তারা যারা আমার দেয়া ইসলাম, আমার দেয়া কোরআন, এই কোরআন তথা ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া সর্বোচ্চ ত্যাগ, জান এবং মাল দিয়ে নহর করবে, কোরবানি করবে, তারাই এই কাউসারের শরাবের মালিক হবে। কি অর্জন করেছেন? কি অর্জন করেছি? আমরা তো নহর বলতে মনে করি জিলহজের 10 তারিখের দেয় নহর। এটা হলো সুন্নাতে ইব্রাহিম। বলেন বলেন সুন্নাতে ইব্রাহিম। ওই যে গরু কুরবানি দেই 10, 11, 12। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, এই নহর গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলো দিয়েও হয়। এই নহর সময় দিয়েও করা যায়। যেমন আপনারা সালাতুল আসরের পর থেকে এরকম বান্দা কিছু আছেন না এই মজলিসে? এরকম ভাগ্যবান দুই একটা লোক হাত তোলেন তো, কে আসর পড়ে আসছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। মাগরিবের পরে এসে বসেছেন, এরকম দুই চারটা বান্দা হাত তোলেন তো, মারহাবা, হাত নামান। সবেমাত্র যারা এসেছেন তাদের পরিচয় আমি পেয়েছি, দেখলাম ঢুকতেছেন, আরো ঢুকবেন। মুফাসসিরিন কেরাম বলেন, ওই নহর সময় দেওয়া হয়, ওই নহর মাল দেওয়া হয় আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওই নহর জীবন দেওয়া হয়। যেমন জীবন দিয়ে নহর করার প্রস্তুতি নিয়েছিলেন আমাদের বাবা ইব্রাহিমের পোলা ইসমাইল। জোরে কোন ঠিক কিনা? জীবন দিতে তিনি প্রস্তুত। বাবা যখন বললেন, পোলারে ইন্নি আরা ফিল মানাম আন্নি আসবাহুকা ফানসুর মাযা তারা, আমি আদিষ্ট হয়েছি রে বাবা আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুটা বিসর্জন দিতে। আমি দেখেছি রে ইসমাইল, পৃথিবীতে আমার কাছে সর্বাধিক প্রিয় তুমি বেটা ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছেও প্রিয় বস্তু আপনার সন্তান। কেউ যার যার সন্তান তার কাছে প্রিয় না? হ্যাঁ, গতকাল তিতাসে দেখলাম আমার মাহফিলের বয়স তখন 11:30 বাজে। কয়টা? এমন সময় এক বাবা পাগলের মতো প্যান্ডেলে ঘুরতেছে। আমি বললাম, ভাই আপনি কি কিছু চান? বলে, হুজুর আমি আমার বাচ্চাটা পাই না। আমি বললাম, বাচ্চাটা প্যান্ডেলে যদি থাকে আপনি দেখুন। এমন সময় দেখে পোলার বয়স মাত্র 6-7 বছরের পোলা। ও গলিয়ারাবাসী শোনো গো, 6-7 বছরের শিশু বাচ্চা এই তো আজকেও আছে, এই তো আমার বামেও আছে, ডানেও আছে। এমন পোলা 7 বছরের পোলায় স্টেজের সামনে বসা, আর 17 বছর, 27 বছর, 37 বছর, 47 বছরের পোলায় বোতল খায়, ট্যাবলেট খায়, ইয়াবা খায়, মাহফিল ছাইরা রাস্তায় ঘুরে। জোরে কোন ঠিক কিনা? গিয়া দেখেন মাঝে মধ্যে মোবাইল শরীফ লইয়া 1.5 ডজন এক জায়গায় টিভি করে, আছে না? আবার গিয়া দেখেন 67, 77, 87 বছরের বুড়ায়ও টিভির পর্দায়। আমগো বাংলাদেশে নাই।
এগুলো থাকলেও আমগো পাশের দেশে আঙ্গ দেশ কান বইরা গেছে টিভি সিনেমায় আঙ্গ দেশ কান বইরা গেছে টিভি সিনেমায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায় এটা তাফসিরে পাইতেন না এটা সূরা কাউসারের তাফসিরে নাই আসো আসো সুলদারি হাই হ্যাঁ তার হইয়া গেছে সাদা নাতি হুতি ঘর হুরাইছে ইতারে কয় দাদা ওই দিন দেখছি হেই বুঝাও সাদন টিভি চায় হেই দিন দেখছি ওই বুঝাও সাদন টিভি চায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায় ঠিক নি ঠিক নি ঠিক নি আর হইম আর কেন হইম নুন আনতে যার হান্তা উড়াই তার গরু টিভি কাজ নাই ঘরে বই বই দেখে রঙিন টিভি আজকেও আছে গিয়া দেখেন যে ফাঁস গ্রামের কবরবাসীদের উদ্যোগে মাহফিল হয়তো প্রতি ফ্যামিলির থেকে না হোক সমাজের থেকে হলো একটা লোক কবরস্থানে আছে কথা কোন ঠিক কিনা হেতেও কিন্তু এই কবরের যাত্রী আজকে হেতে এই কোরআনের মাহফিল ফালাইয়া বাড়ি করে পয়সা গিয়া দেখেন অনেকে সার স্টলে টিভির পর্দায় আবার কেউ গিয়া দেখেন সিবাসা বা একিস বিড়িও খায় কথা কোন ঠিক না বে ঠিক নুন আনতে তার হান্তা হুরাই তার গরু টিভি কাজ নাই বাসায় বই বই দেখে রঙিন টিভি কত রূপের কত নাচনি তারে দেখায় কত রঙের কত নাচনি তারে দেখায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে কথা কোন ঠিক কিনা মরি গেলে বেগিন সারি খবরে যাবি ফেরেশতারা দইরা দইরা লাগাইবে কনি সাইজ কইরা ফেলবে সাইজ কথা কোন ঠিক কিনা মরি গেলে বেগিন সারি খবরে যাবি ফেরেশতারা নাগাল ফায়া লাগাইবে কনি পূর্ণিমার সব নূরের নাচন দিবের দেখায় পূর্ণিমার সব নূরের নাচন দিবের দেখায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে চায় আঙ্গ দেশ কান বইরা গেছে টিভি সিনেমায় আঙ্গ দেশ কান বইরা গেছে টিভি সিনেমায় জুয়ান বুড়া মাইয়া ফুয়া বেগুন মিলে মুসলমান 7 বছরের পোলা ময়দানে বাবায় খুঁজে নবী ইব্রাহিমের সন্তান যখন তাকে কুরবানির জন্য আদিষ্ট হলেন বাবা প্রস্তুত হলেন বয়স ছিল 10 মতান্তরে 9 কেউ কেউ বলছেন 12 বছর তখন ইসমাইলের বয়স পোলারে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানসুর মাযা তারা আমি আদিষ্ট হয়েছি রে বাবা আল্লাহর রাহে তোকে কুরবানি দিতে এবার তোর মত বলা বলেন বাবা আর বিলম্ব নয় যদি আপনি প্রস্তুত হয়ে থাকেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমাকে সহনশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আপনার কাজ করেন আই এম রেডি জোরে কোন সুবহানাল্লাহ আজকে যদি কোনো বাবা ফোলারে কয় আল্লাহ বলছে তোরে কুরবানি দিতে তোরে সব কইরা নিয়ে আসছি ঈদগাতে এই কবরস্থানের পাশে ফোলারে শুয়ালা এটা একটা দৌড় দিয়া সুয়ারা পার হইবে কথা কোন ঠিক কিনা বাপকা বেটা আসি বাহিকা গুনা দেখেন না বাবাই বিড়ি খায় ফোলারে দিয়া কিস বিড়ির প্যাকেট কিনাইয়া নাই বর্তমান বাবাদের স্টাইল এরকম বাবা আছে না নাই বাবাই বিড়ি খায় ফোলারে দিয়া বিড়ির প্যাকেট কিনায় তার মানে আমিও খাই তুইও খাইস এরকম কুসংস্কার আছে না নাই মাঝে মধ্যে বেডিরাও খায় কেউ বাংলাদেশের লেডিসরা খায়নি হেরা খায় না স্মোকিং করে আইলাম কই দে কষ্ট পাইতেছেন মুফাসসিরিনে কেরাম বলেন ওই কাউসারের ওয়ারিস হতে হলে জান এবং মাল
কুরবানি দিতে হবে। আর এই কুরবান শুধু ইসমাইল ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, এই কুরবানি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে, আজও সে কুরবানির দ্বারা অব্যাহত আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আমি একটা কুরবানির দৃষ্টান্ত দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি মাহফিলে আগত শ্রোতারা বয়সের তুলনায় যুবকদের সংখ্যায় বেশি, সবচেয়ে বেশি এই কিনারায়, যদিও তারা আমার থেকে অনেক দূরে। কারণ আমার বয়সটাও কিন্তু যুবক তোমাদের মতো। হয়তো দেখছো দাড়ি উঠা গেছে, কেন দাড়ি উঠলে তো বুড়াই হয়। কি দুলাভাই কন্যা কা দুলাভাই, মাশাআল্লাহ কি সুন্দর নাম। আপনারা দুলাভাই কইছি না দেখে রাগিয়ে যান কেন কি? হ্যাঁ, আফসোস আফসোস ও দিনের অতন্ত্র প্রহরীরা, কুরবানি শুধু ইসমাইল হয় নাই, ইসমাইলের উত্তরসূরিরা হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের ত্যাগ তিতিক্ষা, কুরবান বিসর্জন, চেষ্টা প্রচেষ্টা, আমাদের হায়াত মৃত্যু সব কার জন্য? লিল্লাহে। কার জন্য? রব্বিল আলামিন, যিনি গোটা জাহানের পরিচালক। তিনি কে? গলিয়ারাবাসী ধন্য মুসলমান। বলছিলাম আমি, নবী হে, কে বলছেন? আল্লাহ বলছেন জানাইয়া দেন ওই কাউসারের ওয়ারিস হবে তারা। এক নম্বরে নামাজিরা, দুই নম্বরে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জনকারীরা। মনে আছেন স্পটটা? আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকারকারীরা। আর এই ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত দিতে যাইয়া হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত দিয়েছি। শুধু ইসমাইল নয়, ইসমাইলের উত্তরসূরিরা আজও পৃথিবীতে কুরবানি দিচ্ছে জীবন। ঠিক নেই? কেউ জেলে, কেউ ফাঁসিতে, কেউ ময়দানে। ঠিক না? এই দ্বারা অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। কেন না? আল্লাহর রাস্তায় বিসর্জন দিলে শুধু কাউসারের মালিক হওয়া যাবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। শুধু কাউসারে পাবো আমরা। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ আরো দৃষ্টান্ত দিয়েছে কি কি পাবা। রব্বে কারীম বলেন শুধু কাউসারে দিয়ে ক্ষান্ত হব না, যারা জান এবং মাল আমার জন্য দিবে, আমার দ্বীনের জন্য দিবে, আমার মনোনীত ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমরা জানমাল দিয়ে বিসর্জন দিবে। মনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে একটা এসএমএস দিচ্ছি, শুনে রাখো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। ও গোলামের দলেরা, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জানমাল ক্রয় করে নিয়েছি। শুধু কাউসারে দিবেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের নিকট হতে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আর ওই জান্নাতের অংশই হলো কাউসার। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে আরেকটা আমলের কথা বলে আবাদত। এই আলোচনা এখানে স্টপ করব। যেহেতু আমি আরেকটা টপিক নিয়েছিলাম, এর উপর একটা আয়াত পাঠ করেছি। যারা পূর্বে আসেন নাই, দয়া করে একটা মানুষ নড়াচড়া করবেন না, মনে কষ্ট পাবো। এত বিশাল আয়োজন,
মনোযোগটাও এখন অত্যন্ত সুন্দর, পরিবেশটা চমৎকার, বলেন মারহাবা। যদিও আমরা খুশি একটা জিনিস কিন্তু বেজার, এই পরিবেশটা থেকে একটা বস্তু বেজার, তার নাম নাকি আসেনি ব্যান্ডেলের আশেপাশে, শুধু আশেপাশে না আমার আপনার মাঝেও আছে, কারণ তাকে আল্লাহ এত সুপার পাওয়ার দিয়েছে। শুধু আশেপাশে না, মাজরার দাম, মানুষের রক্তের শিরায় শিরায় চলার ক্ষমতা তাকে দিয়েছে। আবার মানুষ যখন, মুমিন যখন বলবে লা হাওলা, বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াবে, জোরে কোন ঠিক কিনা? এটা দূর করার দরকার, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, তাইলে কাউসারের ওয়ারেস উত্তরসূরি হব আল্লাহর শিখানো ভাষায় কয়টা আমল দিয়ে? 1 নম্বরে নামাজ, 2 নম্বর আল্লাহর রাস্তায় বিসর্জন, ইমানের রাস্তায় মেহনত, ঠিক নেই? পয়গম্বর বলেন উম্মতেরা ওই কাউসারের ওয়ারেস হওয়ার জন্য আরো আমল আছে। এর মধ্যে অন্যতম আমল হলো যে সকল মুমিন মুত্তাকিনেরা প্রতিটা নেক কাজের শুরুতে আমি আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহর মাধ্যমে আরম্ভ করে, বলেন মারহাবা। কিসের মাধ্যমে? ঘর থেকে বাইর হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল, খাবার শুরু করেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, মাইয়িতকে কবরে শোয়াতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কোন বস্তু হাতে নিয়েছেন কমস কম বিসমিল্লাহ। যারা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে তার কাজের কর্মসূচি শুরু করবে, কি বলে? আরেকটু জোরে কোন, একটু ক্লিয়ার হন না। বিসমিল্লাহির রহমানির রহিম যদি নাও বলতে পারেন, কমস কম বিসমিল্লাহ মনে থাকবে তো? এইভাবে প্রতিটা কর্মসূচি যে ব্যক্তি শুরু করবে, পয়গম্বর বলেন উম্মত তারাও কাউসারের ওয়ারেস হয়ে যাবে। শুধু কি তাই, এর প্রতিফল আরো আছে। বিসমিল্লাহর প্রতিফল আরো, তাসমিয়াদা পিরিতে যা পাইয়া দিমুদাম, আতশে দোজক গুনাতে বারে খোদ হারাম, আয় খোদা গো ইয়া বাদল নামে তোরা নাহার হায় তাসমিয়া সাজিয়াতা। বিসমিল্লাহ শুধু কাউসারের উত্তরসূরি হবে না, শুধুই হবেন না, যেই ব্যক্তিরা বিসমিল্লাহর প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে আমল করবে জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এর আপাতত এখানে স্টপ। এই ব্যাপারে বুঝলাম আমরা কাউসার কাকে বলে, সূরাতুল কাউসার কখন নাজিল হয়েছে বুঝি নাই। আর এই কাউসারের উত্তরসূরি কে হবে এইটাও আমরা বুঝেছি। এখন শুধু দরকার আমাদের আমলের, ঠিক নিও ভাই। কারণ পয়গম্বর যখন মেরাজ থেকে দুনিয়াতে আসলেন, কাউসার দেখিয়া তিনি কাউসারের লোভ সামলাতে পারেন নাই রে উম্মত। আল্লাহু আকবার। আমি জানি না আপনাদের কাছে কি গুরুত্ব পেয়েছে, কতটুকু গুরুত্ব দিয়েছেন, কতটুকু গুরুত্ব সহকারে শুনেছেন। আমি কাউসারের আলোচনা আংশিক করলাম। পয়গম্বর কাউসার দেখে এসে দুনিয়াতে এসেও বারবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার কাউসারের লোভ আমি সামলাইতে পারি না। আয় খোদা গো ইয়াম বাদলনা মে তোরা নাহার হায় তাসমিয়া সাজিয়াতা। ও আল্লাহ কাউসারের লোভ আমি সামলাতে পারি না, তুমি কিন্তু আমি পয়গম্বরকে ওই কাউসার থেকে নৈরাশ করিও না।